আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে আজকে আপনি আমি সুস্থ আছি। এই সময় কত মানুষ অসুস্থ হয়ে আছে, এই সময় কত মানুষ হাসপাতাল মেডিকেলে বিভিন্ন জায়গার মধ্যে অসুস্থ, এবং কেউ কাঁদতেছে হাসপাতালে, কেউ বাড়ির বিছানায় কাতরাইতেছে রোগে। এক একজনের এক এক সমস্যা, তাই না? আলহামদুলিল্লাহ। হযরতে বেল্লাল ভাই, পৃথিবীর মুখে ভাই মুয়াজ্জিনের দাম বেশি না ইমামের দাম বেশি? ইমামের দাম বেশি। ইমামের নিচে সভাপতি, সেক্রেটারি, কার দাম বেশি? মুয়াজ্জিনের দাম বেশি। সেই মুয়াজ্জিন বেল্লাল রাদিয়াল্লাহু আনহু এমন মুয়াজ্জিন ছিলেন, এমন আল্লাহ ভক্ত ছিলেন, আল্লাহর প্রেমিক ছিলেন। বাইরে আশিক মাশুক ক্যা মজা হে শাকে গুল মে পৌঁছিও, আশিক মাশুক ক্যা মজা হে শাকে গুল মে পৌঁছিও। বেল্লাল রাদিয়াল্লাহু এমন পাগল ছিলেন, আশিক ছিলেন। বেল্লাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা এক সময় পরামর্শ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেল্লাল রাদিয়াল্লাহু আনহু একজন হাবশী গোলাম, তিনি খুব কালো এবং তার কণ্ঠ কণ্ঠ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতন উচ্চারণ হয় না। তিনি অনেক, তেনার বয়স হয়ে গেছে। আপনি সুন্দর বংশ বুনিয়াদ দেখে একজন ভালো মুয়াজ্জিন নিয়োগ দিন। তখন আল্লাহ রাসূল বলতেছেন, ঠিক আছে তোমরা দেখো। তখন আল্লাহ রাসূল কি করলেন? ঠিক আছে তোমরা দেখো ভালো মুয়াজ্জিন, ভালো একজন বংশ, সুন্দর একজন মুয়াজ্জিন দেখলেন, কণ্ঠ সুর ভালো। এমন তো অবস্থায় বেল্লাল রাদিয়াল্লাহু আনহু, তখন বেল্লাল রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীর মধ্যে বললেন, বেল্লাল দাঁড়াও, আজ থেকে তোমার মুয়াজ্জিন শেষ, তোমার মুয়াজ্জিনই শেষ। আজ থেকে কাল থেকে নতুন মুয়াজ্জিন আজান দিবে, ফজর থেকে নতুন মুয়াজ্জিন আজান দিবে, তখন এই কথা শুনে বেল্লাল রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি সমস্যা, কেন আমাকে? তখন বেল্লাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন, আল্লাহ রাসূল কাঁদতেছেন, এই কথা বলে হুজরার দিকে যেতেছেন, হুজরা খানার দিকে আল্লাহ রাসূল যেতেছে। এমন তো অবস্থায় বেল্লাল হুজুর কাঁদতেছেন। তখন বলতেছে বেল্লাল রাদিয়াল্লাহু, হুজুর কাঁদতেছেন, হুজুরের কান্না দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে বেল্লাল রাদিয়াল্লাহু কাঁদতেছেন। বেল্লাল রাদিয়াল্লাহুকে আল্লাহ রাসূল বলতেছে, বেল্লাল তুমি কাঁদো কেন? তখন বেল্লাল রাদিয়াল্লাহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কাঁদে, বেল্লাল কেন কাঁদবে না? আল্লাহ রাসূলের চোখের পানি, বেল্লালও চোখের পানি। আল্লাহ রাসূল কাঁদবে, বেল্লালও কাঁদবে। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি বইতেছে, বেল্লালের চোখ দিয়েও পানি বইবে। আশিকে মাসুক, দেখেন কেমন আশিক ছিল। আল্লাহ রাসূল কাঁদছে, তেনার কান্না দেখে বেল্লাল রাদিয়াল্লাহু নিজেও কেঁদছে। তারা হলো ফানাফিল্লাহ আশিকে মাসুক। ওস্তাদের কাছকে তো ওস্তাদকে দাম দেওয়া হয় না। ওস্তাদকে এইভাবে মানবেন, মানার মতো মানবেন, আপনার জীবনে সফলতা আসবে ইনশাআল্লাহ। আপনি যদি ওস্তাদকে মানতে না জানেন, তাহলে বন্ধু আপনার জীবনে সফলতা আসবে না। সফলতা পেতে হলে আপনার জীবনে আপনাকে মানতে হবে, ওস্তাদকে মানতে হবে। তখন আল্লাহ রাসূল বলতেছেন, ঠিক আছে বেল্লাল চলে যাও। ফজর আজান দিল, নতুন মুয়াজ্জিন, নতুন বংশ। বেল্লাল রাদিয়াল্লাহু কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া আল্লাহ, আসমানের মসজিদে নববীর থেকে বের হয়ে আসমানের দিকে তাকাইতেছেন আর বলতেছেন, ইয়া আল্লাহ, অশিক্ষিত কি আমি হয়েছি নে তুমি আমাকে বানাইছো? অশিক্ষিত কি আমি হয়েছি, তুমি আমাকে বানাইছো? আমি কি কালা হয়েছি নাকি, তুমি আমাকে বানাইছো? আল্লাহ, আমি মূর্খ কি হয়েছি, তুমি আমাকে মূর্খ অশিক্ষিত বানাইছো? আমি কালা নিজে নিজে হই নাই, তুমি আমাকে বানাইছো।
আমার বংশ বুনিয়াদ নিম্ন জাতীয় নিম্ন তুমি আমাকে বানাইছো, আমাকে হাবশি গোলাম বানাইছো তুমি, আমাকে সব কিছু বানাইছো তুমি, তুমি অশিক্ষিত বানাইছো, তুমি গোলাম বানাইছো, তুমি কালা বানাইছো। এই কথা বলেন আর কাঁদেন আর বলতেন, ইয়া আল্লাহ, মক্কার অলিতে গলিতে কাফেরেরা যখন আমাকে দড়ি রশি দিয়ে বেঁধে উষা নিশা জাগার মধ্যে টানা হাসরা করছিল, উষা নিশা জাগার মধ্যে টানা হাসরা করছিল, আমার গোস্ত রক্ত, আমার গোস্ত, আমার চামড়া, গায়ের চামড়া ছিঁড়ে গিয়েছিল, গোস্ত ছিঁড়ে গিয়েছিল, রক্ত প্রবাহিত হয়েছিল, তবু আমি কাঁদি নাই। মারবের উত্তপ্ত বালুর মধ্যে আমাকে শোয়া, গরম পানি করিয়া, গরম পানি বালির মধ্যে দিয়া আমাকে সেখানে শোয়াইয়া বুকের উপরে বড় পাথর দিছিল, সারাদিন উত্তপ্ত বালুর মধ্যে রাখছিল, আমার গরমে ঘামে আমার গোস্ত ফোসা পরে আমার গোস্তগুলি চর্বিগুলি গলে গলে পড়ছিল, তবুও আমি কাঁদি নাই। আর আল্লাহ, আজকে তোমার বন্ধু মাহবুবের মসজিদে আমি আজান দিই, তোমার মাহবুব বন্ধু, তোমার প্রিয় বন্ধু, তোমার প্রিয় বন্ধুর মসজিদে আমি আজান দেই, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, কিন্তু সেই মুয়াজ্জিনরা আমার শেষ করলেন। আল্লাহ, কেন আমারে কালা বানাইছেন, কেন আমাকে গোলাম বানাইছেন, কেন আমাকে অশিক্ষিত বানাইছেন? এই জন্যে তো আমার মুয়াজ্জিনি শেষ। এভাবে কাঁদতেছেন আল্লাহ, কাঁদতেছেন আর যাইতেছেন, বলতেছেন, এ আল্লাহ, আমি কি অশিক্ষিত, অশিক্ষিত কেন আমাকে বানাইছেন? অশিক্ষিত আমি হয়েছি না তুমি বানাইছো? কালাকে আমি হয়েছি না তুমি বানাইছো? আমি কি গোলাম হয়েছি নাকি তুমি বানাইছো? এই কথা বলেন আর কাঁদেন, বাড়ির দিকে রওনা দিলেন। সকাল হলো, ফজরের সময় শুভে সাদেক হলো, নতুন মুয়াজ্জিন এসে নতুন সুরে, নতুন সুর দিয়ে আজান দিলেন। সবাই বসে আছেন মসজিদে নববীর মধ্যে, সবাই বসে আছেন, সবাই বসে আছেন আর ভাবতেছেন, কিরে এখনো কেন আকাশে বুঝি খুব মেঘ, ওই জন্যে বোঝা যায় ফজরের সময় হইতেছেন নামাজের, তো না না, আজান বুঝি আগে দিয়েছে। তখন বলতেছে আজান বুঝি আগে দিয়েছে, কেউ বলতেছে না না এখনো আকাশে মেঘ, এই জন্য বোঝা যায় না। এইভাবে এইভাবে অনেকজনে অনেক কথা বলতেছে। কেউ বলতেছে নতুন মুয়াজ্জিন আজান দিছে, সেই জন্যে আগা ভাগা নতুন আগে আজান দিছে। একজনে এক প্রশ্ন করতেছে, আল্লাহ রসুলের মাথা দিয়ে ঘাম বয়ে গেল, এমন কিছুক্ষণ পর জিবরিল আমিন এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মসজিদে নববী আজান হয় নাই? না, নতুন মুয়াজ্জিন, নতুন বংশ বুনিয়াদ ভালো, শিক্ষিত মুয়াজ্জিনে তো আজান দিয়েছেন, আজান দিয়েছেন, আল্লাহ বলেছেন দ্রুত বেলাল আপনার মসজিদে নববীর আজান শুনে, এই আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিমের চেয়ারের কুরসির নিচে ধাক্কা লেগে, টাস টাস করে ধাক্কা লাগে, ধাক্কা লেগে আর বেলালের আপনার মসজিদে নববীর আজান শুনে সবাই আমরা আসমানবাসী সবাই নামাজ পড়ি, আদায় করি। তাড়াতাড়ি আল্লাহ বলেছেন বেল্লালকে ডেকে নে, যদি আজান, বেল্লালকে ডেকে নে, যে আজান না দিয়ে নেন তাহলে আর ফর্সা হবে না, আর দিন হবে না, আধার থেকে যাবে, অন্ধকার থেকে যাবে। সঙ্গে সঙ্গে বেল্লালকে ডেকে নিয়ে এসে আজান দেওয়ার পরে নামাজের পরে আবার ফর্সা হয়ে গেল। আল্লাহু আকবার কাবির, ভাই চিন্তা করেন, আশেকে মাসুক ক্যা মজা হে শাকে গুল মে পৌঁছেও। আপনি যদি আল্লাহর আশেক হন, আপনি যদি আলেমুল আমার আশেক হন, আল্লাহ রাসূলকে পাবেন। আল্লাহ রাসূলের আশেক হলে আপনি আল্লাহকে পাবেন, সরাসরি পাবেন না। তাই ভাই ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজে আমার অসংখ্য ফলো সবাই দিবেন, আমাকে আমাকে ফলো দিবেন, পেজের মধ্যে আমাকে ফলো দিবেন। পেজে আমার ফলোয়ার নাই, নেই বলতেই চলে। আমার যে চ্যানেলগুলো আছে সব চ্যানেলের মধ্যে আপনার ভিডিও দেখবেন, লিঙ্ক দেওয়া আছে, দেখে দেখে ফলো দেবেন। ইনস্টাগ্রাম আছে, সেখানেও ফলো দিবেন। আমার টিকটক আছে, সেখানেও সবাই ফলো দিবেন। আবার অন্য অন্য ভিডিও আছে, এটা ভিডিও ভালো লাগলে দেখবেন, না লাগলে নাই। আমি জোর করি না যে দেখাই লাগবে, তা তো না।
কোন কথা যে কার হেদায়েত আসবে, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। তা ভাই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইনশাআল্লাহ ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।